অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে। আজকে আমরা জানব বাগেরহাট জেলা পঞ্চগড় জেলা সম্পর্কে। পঞ্চগড় জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা। পঞ্চগড় জেলার আয়তন প্রায় 1404.62 বর্গ কিলোমিটার বা 542.33 বর্গ মাইল। বাগেরহাট জেলার উত্তরে গোপালগঞ্জ ও নড়াইল জেলা, পশ্চিমে খুলনা জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর এবং পূর্বে পিরোজপুর ও বরগুনা জেলা অবস্থিত। 22°32 থেকে 22°56 উত্তর অক্ষাংশ এবং 89°32 থেকে 89°48 পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে বাগেরহাট জেলার অবস্থান। এ জেলার আয়তন 5882.18 বর্গ কিলোমিটার। তার মধ্যে 1834.74 বর্গ কিলোমিটার বনাঞ্চল, 405.3 বর্গ কিলোমিটার জলাশয় এবং অবশিষ্টাংশ নিম্ন সমভূমি। উত্তর দিনাজপুর জেলা এবং পূর্বে নীলফামারী জেলা অবস্থিত। পঞ্চগড় জেলার মাটি বালুকাময়, জলাভূমি এবং পুরাতন হিমালয় বেসিনের মাটির সাথে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত। সমুদ্রতল থেকে এর উচ্চতা প্রায় 150 ফুট। পঞ্চগড়ে 23টি নদী রয়েছে। এদের মধ্যে কয়েকটি প্রধান নদী হল করতোয়া, তিস্তা, নাগর, মহানন্দা, টাঙ্কন, দহুক, পাথরাজ, ভুলি, তালমা, চাউয়াই, কুরুম, তিরনি এবং চিল্কা। পঞ্চগড় জেলার শিক্ষার হার 51.08%। পঞ্চগড় জেলায় মোট 22টি কলেজ ও প্রায় 1865টি বিদ্যালয় রয়েছে। পঞ্চগড় জেলায় ক্রিকেট খেলা ও ফুটবল বেশি জনপ্রিয়। বিভিন্ন খেলার আয়োজনের জন্য পঞ্চগড় শহরে একটি স্টেডিয়াম আছে, যা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়াম নামে পরিচিত। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় শরীফুল ইসলাম পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা জন্মগ্রহণ করেছেন। এছাড়াও আঞ্চলিকভাবে হাডুডু, গোল্লাছুট, বৌছি, লুকোচুরি খেলা হয়। পঞ্চগড় জেলার দর্শনীয় স্থান রয়েছে অনেক। তার মধ্যে উল্লেখযোগ্য ভিতরগড়, মহারাজার দিঘি, কাজল দিঘি, বদেশ্বরী মহাপীঠ মন্দির, সমতল ভূমিতে সম্প্রতি প্রতিষ্ঠিত চা বাগান, মির্জাপুর শাহী মসজিদ, মির্জাপুর ইমামবাড়া, বার আউলিয়ার মাজার, গোলকধাম মন্দির। বাগেরহাট জেলার আরেক বড় অংশ জুড়েই রয়েছে আরেক বিশ্ব ঐতিহ্য, পৃথিবী বিখ্যাত ম্যানগ্রোভ বন সুন্দরবন। করমজল, দুবলার চর, কচিখালী সহ সুন্দরবনের বেশ কয়েকটি পর্যটন স্পট এ জেলার অন্তর্গত। বাণিজ্যিক গুরুত্বপূর্ণ দেশের দ্বিতীয় বৃহত্তম মংলা সমুদ্র বন্দরও এই জেলায়। আর পুরো জেলা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে বিশ্ব ঐতিহ্যের অন্যটি প্রকৃতির অপর বিশ্ব সুন্দর সুন্দরবন। অনেকে কেবল মাত্র 7 গম্বুজ মসজিদকেই বিশ্ব ঐতিহ্যের স্থান মনে করলেও প্রকৃতপক্ষে খানজাহান আমলে তার দ্বারা নির্মিত মসজিদ সহ পুরো শহরটি জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো 1983 সালে বিশ্ব ঐতিহ্যের স্থান হিসেবে তালিকাভুক্ত করে। বাগেরহাটকে বলা হয় ঐতিহাসিক মসজিদের নগরী, যা বর্তমানে সাংস্কৃতিক বিশ্ব ঐতিহ্যের অংশ। মধ্যযুগে নির্মিত মুসলিম স্থাপত্য নিদর্শনগুলোর জন্য বাগেরহাট নামটির সঙ্গে সবসময় মিশে থাকবে হযরত খানজাহান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর খানুল আজম উলঘু খানি জাহান স্মৃতিবিজড়িত গৌরবময় কীর্তি। বিশ্বের হারিয়ে যাওয়া 15টি শহরের আজকের এই তথ্যগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।